গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে কী বার আছে? শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 11:20। ওপর থেকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিচে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে নীল ষষ্ঠীর উপোসের একটু কেনাকাটা করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টুকটাক মানে ফল ফুল যেগুলো লাগে আর কি উপোস করার জন্য সেগুলোই কিনতে যাচ্ছি। আরও টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি, দেখতে থাকো, বুঝতে পারবে সব। তো চলো এখন বেরোই। বরের সঙ্গে বেরিয়ে যাব বলেছিলাম কালকে, যে ও যখন অফিস যাবে ওর সঙ্গে বেরিয়ে যাবো। আমাকে নিউ বারাকপুর মোড়ে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবে, আমি ওইদিকে যা যা করার করে চলে আসবো। চলো, কী রান্না হচ্ছে? বেগুনের তরকারি। ও আচ্ছা আচ্ছা, তা শুটকি তো ছিল, নিতে পারতে। শুটকি তো কত ছিল, নিতে পারতে, বলতে পারতে, দিয়ে দিতাম। তাতে কি হয়েছে, আমি খাবো তো কি হয়েছে, তোমরা খাবে। কত তো শুটকি মাছ রয়েছে। হুম, ঠিক আছে, আমি যাই। শান্টু যদি এসে খেতে চায়, হ্যাঁ তাহলে ও দিয়ে দিও। চলো বেরোই। ফুল ফল, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, এই সাবুটা নিয়ে এসে শুধু ভিজাতে বললাম, কারণ সাবুটা তো ভিজবে না না হলে, ওই জন্য। আর পূজারা এখান থেকে একটা সবজিওয়ালা গেছে, ওর থেকে সব কিছু রেখেছে। আমি তো জানি না, তাহলে আমিও নারকেল 25 টাকা নারকেল, মানে কম দামেই পেয়েছে নারকেলটা। না, পূজারা 25 টাকা করে রেখেছে আমার সামনে তো বলল। তারপর আমি যখন নামি তখন নিমাই না ওই যে আখের রস করে না, ও দাঁড়িয়েছে। আমি ভাবছি ওই লোকটাই দিল বয়স্ক, কারণ ভাবলাম আমি আর আগালাম নিয়ে থাকে যাক, একবারে কিনে নিয়ে আসে। ছাড়ানো নারকেল কিনে আনবো, খোসার সমেত আনবো না, কে ছাড়িয়ে দেবে। হ্যাঁ, বুড়োর ওখানে আবার যাবে। ওই গুমটি কাকুর দোকানে নারকেল আছে, দেখা যাক যদি পাওয়া যায় তাহলে আর টেনে বই অত দূর দিয়ে আনবো না। আছে আমার বড। এই খোসা সমেত নিও না। দাম তো ডাব লেগে দাম 50 টাকা, দাম কত কত? না না, 50 টাকা অনেক দাম। না না, দাম লাগে নাকি? না না, আসো না জলদি। না তুমি ছোলার দাম লাগে নাকি? ঠিক আছে, তুমি কেটে রাখো, আমি পরে নিয়ে যাচ্ছি। ওমা, ওই ঠাকুরের বাসনে দুধ নেবে। এই রাস্তাগুলো ভালো, এই রাস্তাগুলো দাও তো দিদি, মালা একটা আর একটা কাটা ফল দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। কত এটা দাদা? এটা কত? এই মডেল পুরো ডবল দাম। 70-এর পরে আর কিছু নেই? আরো ভালো ভালো মাল আছে। 70-এর পরে ডিরেক্ট 140, মাঝখানে কিছু নেই? এই 140 এটা কমাবেন একটু। নাও না, নাও না। রাস্তা দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, আর এই জামা কাপড়গুলো দেখো এখানে পাট করে রেখেছি। আর অনেক কিছু কিনে এনেছি। তার মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে বলছি, এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে অনেকটা ভিজে গেছে। হ্যাঁ, ভিজেই গেছে, অনেকটা না, ভিজেই গেছে। খুব ভালো সাবুটা তো। যাকগে, আমি গুছিয়ে নিয়েছি। দেখো ঠাকুরের সব জিনিসপত্র, এই যে দই, মিষ্টি, বাতাসা, ফুলটার দরকার নেই, এখানে দিয়ে দিলাম। এই যে ধূপকাঠি, মোমবাতি, ফুল, এর মধ্যে সব ফুল রয়েছে। এই যে 5 ফল, বেল, মোসাম্বি লেবু, কলা, এটা কি বলে, জামরুল, আর এই যে আম, পাশের বাড়ি কাকুর গাছের আম। এই হচ্ছে আমার 5 ফল। ঠিক আছে, চলো এগুলো সব গুছিয়ে এখন রেখে দিই।
এদিকটা থাক। আর এই যে আমার পুজো, ঘরের পুজো হয়ে গেছে। আর এই যে এই শিব ঠাকুরটাকে একটা মালা দিয়েছিল মা, মালা আর কাটা এই ঠাকুরটাকে আমার ঘরের শিব ঠাকুরটাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। সামনে আসছি না, তার কারণ মাথাটাতে আঁচড়ায়নি তো, সেই জন্য পরে আসবো সামনে। এই যে এইটা নিয়ে এসছি কিনে, যে আমার মশলাদানি, সেই মশলাদানিটা যেটা আমি ব্যবহার করি ওটা না একটু নষ্ট নষ্ট হয়ে এসছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, কি একটাই চামচ থাকে নাকি এই, আমি খেয়াল করলাম না, বলতে পারবো না। চামচ এই একটাই রয়েছে এখানে। এই মশলাদানিটা ভালো হয়েছে না বন্ধুরা? মশলাদানিটা এটা কি ভাঙা নাকি না? ঠিক আছে, চলো। 120 টাকা নিয়েছে এই মশলার ডিব্বাটা। আর নিয়েছি 2টো বোতল, দেখাচ্ছি। এই যে এই একটা আর এই একটা, এই যে 2টো বোতল। এই যে মশলাদানি আর 2টো বোতল। ঠিক আছে, এই নাইটিটা আর এই 4টে গেঞ্জি তোমরা কালকেই দেখেছো। এই যে 4টে গেঞ্জি, ঠিক আছে, এইগুলো তোমরা কালকেই দেখেছো। এই নাইটিটার সমানে একটা গোলাপি রঙের যে নাইটি এনেছিলাম সেটা চেঞ্জ করে আমি এই নাইটি 2টো নিয়ে এসেছি। এই যে একটা লাল আর একটা পিত্তি কালার। লাল নাইটি আমার সব সময় থাকে, কিন্তু এই মুহূর্তে আমার লাল নাইটি নেই, হাতা কাটা। তো লাল নাইটি পরতে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য এই নাইটি 2টো আজকে সকালবেলা আমি গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমি চলে যাব নিচে। এখন এখানে থাক, এগুলো কিছুই এখন গোছাবো না, থাক, চলে যাব নিচে। সন্ধেবেলা যখন আমি সন্ধ্যা দিতে আসব তখন আমি এগুলো, তখনও গোছাবো না অ্যাকচুয়ালি, শাড়ি বের করে রাখবো তখন। এখন এখানে সব থাক, কিছুই করব না এখন, থাক। রেডি করে নিয়েছি, এই যে ফুল, আর এখানে রয়েছে 5 ফল, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, মিষ্টি, আর এখানে নেব হচ্ছে দক্ষিণা, আর ওই দুধ গঙ্গা জল যেটা আছে ওটা নিচ থেকে নিয়ে চলে যাব। বাজে এখন 6:30। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি, একটু নরম নরম টাইপের আছে শাড়িটা, এটা পরে নিয়েছি। আর প্রত্যেক বছর আগে আমি নীলষষ্ঠীতে একটা করে নতুন শাড়ি কিনতাম, কিন্তু কি বলতো, শাড়িগুলো কিনি, পরি, ওই 1 দিন 2 দিন পরি, তারপরে ওই পুরো পরে থাকে, ওই জন্য এই বছর আর কিনিনি। চলো যাই। কোথায়? গঙ্গা যেতে হবে, গঙ্গা জল শেষ হয়ে গেছে একদম। গঙ্গা জল বলে দেবো আনার জন্য। তো বেজে গেছে এখন 6:30 কি 6:45 হবে। চললাম এখন এই যে জল ঢালতে। চলো যাই, রাস্তাঘাট পুরো ফাঁকা একদম। সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মা মৃত নম শিবায় নম তারকেশ্বরায় নম নাগেশ্বরায় নম জটেশ্বরায় নম জটিলেশ্বরায় নম অমরনাথায় নম পশুপতায় নম রুঞ্জুংস মহামৃত্যুঞ্জয় গিরিজাপতায় নম দ্বাদশ জ্যোতির্লিঙ্গায় নম হর হর মহাদেব শিবশম্ভু। এবার না ত্রিশূলে দাও, নন্দীকে দাও, এবার বাকিটা নম শিবায় বলে বাবার মাথায় দিয়ে দাও। এবার এইগুলো দাও, মালা দাও, মালা। এসো সচন্দনা পুষ্পমাল্লা নিবেদয়ামি নমঃ বাণেশ্বর শিবায় নমঃ। এবার ফলগুলো দাও, ফলগুলো ছোঁয়াও। পাশে দিয়ে দাও। ফুল নিয়ে 3বার দাও, কাঁটাটা দাও, আগে ছুঁয়ে দাও।
আজকে যে নীল ষষ্ঠী, সেই শুভেচ্ছা জানাতেই তোমাদেরকে আমি ভুলে গেছি। নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সবাইকে। যারা যারা সন্তানের মা আছো আমার মতন, প্রত্যেকেই যেন তার সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করে, আমরা জানি। তো সবাইকেই বলছি, সবাই যেন আজকের দিনটা খুব ভালো কাটায়, নিজের সন্তানের মঙ্গল কামনা করে। তো ঠিক সেইভাবেই আমিও উপোস করেছি, দেখছো। আর পুজো করেছি, মানে উপোস করে পুজো দিচ্ছি। এখন ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, এখন হচ্ছে অঞ্জলি হচ্ছে। অঞ্জলি পাঠ করে ফুল দিয়ে অঞ্জলি দিয়ে ভীষণ ভীষণ ভালো, এত ভালো পুজো এখানে দেওয়া যায়, মানে দিতে পারি আর কি। সেই জন্যই তো আমার বৌদি যেই বৌদির সাথে আমি বেড়াতে গেছিলাম, সেই মেদিনীপুর দিদির বাড়ি, সেই মাস্ততো বৌদি, সেই বৌদিদের বাড়ির পাশের বাড়ি একদম, মানে বৌদিদের এলাকায় আর কি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছেই। এই দাদা খুব ভালো পুজো দেয়, দাদা খুব ভালো ব্রাহ্মণ, সেই জন্যই এখানে আমরা পুজো দিতে যাই। তো আমার পুজো সম্পন্ন হয়েছে ভীষণ ভীষণ ভালোভাবে। ঠাকুরের কাছে প্রণাম করছি। ওই প্রণাম করে ঠাকুরের কাছে ওই একটাই চাওয়া, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার না, পৃথিবীর সকল সন্তান যেন থাকে দুধে ভাতে, সবাই যেন দীর্ঘজীবী হয়, প্রত্যেকটা সন্তান যেন তার মায়ের কোল জুড়ে থাকে। এই উপোস সন্তানের মঙ্গল কামনা, আয়ু বাড়ানোর জন্যই এই উপোস। তো এটাই চাইবো মা হয়ে, প্রত্যেকের সন্তানই যেন ভালো থাকে। আর এদিকে পুজোর জোগাড় যন্ত্র চলছে, সন্ধ্যার পুজো হবে, আরতি হবে, পুজো হবে। আমি কিছুক্ষণ বসতাম, কিন্তু আমার বর চলে গেছে বলে, সেই জন্য আমি আর, মানে আনতে চলে গেছে আমাকে আবার, সেই কারণে আমি আর বসিনি, চলে আসলাম বাড়িতে। খুব সুন্দর পুজো দিলাম। দুর্দান্ত ভালো পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। চলো, এই যে আবার আনতে এসছে আমাকে। এখন সন্ধ্যার পুজোয় বসেছে, তুমি না আসলে না একটু বসে থাকতাম। থাক, এসে গেছে যখন চলে যাই। খুব সুন্দর পুজো দিয়েছি। এখানটা পুজো দিলে না, আসলে না একটু ফাঁকা থাকে তো, আর ঠাকুরমশাই যেহেতু আমাদের পরিচিত ঘরের, ওই জন্য খুব ভালো হয় পুজো দেওয়াটা। তো পুজো পুরো কমপ্লিট, বাজে এখন 7:05। আর এখন আমি সাবু মাখা খাবো না, কারণ এখন আমার ভাল লাগছে না। এখন আমি একটু চা খাবো। এখন হচ্ছে চন্দ্রমিত্র খাবো, খেয়ে জল খাবো, খেয়ে তারপরে আর এই যে নারকেল দাদুর দোকান থেকে সকালে বলে গেছিলাম, এখন নিয়ে এসেছি। এটা পরে করব, ছুলবো আর কি, কুড়াবো। এখানে এক গাদা তরমুজ এনেছে আমার বর। থাক, এখন কিছুই করবো না। হ্যাঁ, এখন আমি খাবো না। এখন চরণামৃত, এটা হচ্ছে ঠাকুরের মাথা থেকে ছুঁয়ে নিয়ে এসেছি বাতাসা প্রসাদ। 1 কাপ বাতাসার জল। এই যে ছেলের জন্য উপোস করেছি, ছেলের বাবা রেডি করে দিয়েছে বাতাসার জল সারাদিন পরে। প্রত্যেকবার ডাবের জল থাকে, আজকে এবারে আর ডাব আনা হয়নি, ওই জন্য বাতাসার জলটাই খাচ্ছি। হ্যাঁ, টাইম পাইনি, সত্যি আজকে টাইম পাইনি। আমি আজকে ঠাকুরের বাজারপত্র সব আমি নিজে করেছি, ওর একদম সময় ছিল না। তার মধ্যে শরীরটাও খারাপ, গাল মানে ঠান্ডা লেগে না গালটা ফুলেছে, মনে হয় মামস হয়েছে, এই জন্য শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর একটা ভাব। নাহলে সব কিছু করে দেয় আমাকে, আমি কিছুই করি না নিজে। গুড়ে বাতাস হতো ওটা। কি করবে, জল গরম করবে, গার্গেল করে নুন দাও, নুন জল দিয়ে গার্গেল করতে হবে, তাহলে গিয়ে ফোলাটা কমবে। এই যে এই পাশটা না, ডান দিকটা না, হ্যাঁ অনেকটাই ফোলা আছে। এখন চলে এসেছে একটু মামির বাড়ি, মামির সাথে একটু গল্প করতে। অনেকক্ষণ মানে সারাদিন ধরে একা একা এক নাগারে ঘরে বসে থাকতে ভালো লাগে না, জিমেও যাচ্ছি না,
সেই কারণে ভাবলাম যাই একটু মামির সাথে গল্প করে আসি। আর এখন খেতে ইচ্ছা করছে না, এখন ইয়ে করলাম কি বলে এই চরণামৃতটা আর একটা মিষ্টি প্রসাদ খেয়ে, বাতাসা প্রসাদ খেয়ে এসেছি মামির এখানে। মামির সঙ্গে একটু বসি গল্প করি, মামি চা বানাচ্ছে, একটু চা খাবো, খেয়ে দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সাবুটা মেখে তারপরে খাবো, ফল সাবু এঁকে ঘুমিয়ে পড়বো। তো অনেক দিন আসি না মামির বাড়ি, 7:30 বাজে, 7টার সময় আমি এসেছি, ঠাকুরকে জল দিয়ে এখন 7:30 বাজে। এই যে মামির বাড়ি, মামি গেছে চা বানাতে, চা বানিয়ে নিয়ে আসুক, তারপরে চা খাবো আর গল্প করবো। সকালে ভিজিয়ে রেখেছিলে জমিটা, এখন কিন্তু না অনেকটা ভিজে গেছে, এখন এটা বেশি ইয়ে করা যাবে না। নারকেল, বাতাসা, দুধ। নারকেল সাবু মাখা খাবে না একটু? তাই বেশি মেখে কি করবো, বেশি মাখবো না গো, আমি খেতে পারবো না বেশি। রেখে দাও, কালকে তাহলে সাবু পায়েস। হ্যাঁ এটা রেখে দিই, কারণ এতটা সাবু না আমি খেতে পারবো না। অযথা নষ্ট করে। হ্যাঁ আর তো কেউ খাবে না, না না কেউ, আমি জিজ্ঞেস করে এসেছি শান্তু সাবু খাবি, বলছে না। এই কলাগুলো বেশি থাকে না। না দেখো আমি কখন নিয়ে আসলাম, দুপুরবেলা নিয়ে আসলাম, এখন হ্যাঁ, কালার হয়ে হ্যাঁ। যাচ্ছে, মানে কালকে যেন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাজে এখন 9:15। তো আমি এখন গেছিলাম, কিছুক্ষণ আগে গেছিলাম মামা বাড়ি, মামির সঙ্গে একটু গল্প করে একটু চাটা খেয়ে আসলাম, অনেকদিন যাইনি মামির বাড়ি। আর এখানে এসে বসেছি সাবু মাখতে। আমার ঘরে সাবু খাওয়ার কেউ নেই। এই যে 200 গ্রাম সাবু, তাই দেখো এতটা, 200 গ্রাম নাকি আরো বেশি গো? 200 গ্রাম। তাই 200 গ্রাম সাবু ফুলে ফেপে কতটা হয়েছে, এর মধ্যে নারকেল আছে, দুধ আছে, কলা আছে, বাতাসা আছে। আচ্ছা একটুখানি দেবো দই, মিষ্টি। দইটা বেশ ভালো, কোথা থেকে এনেছো? নিব একটু, বেশি মিষ্টি আমি খাবো না। আচ্ছা এখানে ফল কাটার মধ্যে আমি তো ফল সেরকম ভালো খাই না, তাই তরমুজ নিয়ে এসছে, তাই জন্য একটু তরমুজটা কাটবো। তরমুজটা খুব ভালো হয়েছে, দেখো তো লাল, খুব ভালো তরমুজটা, খেতে ভালো লাগে। এটা হচ্ছে ঠাকুর এই যেখানে জল দিতে গেছিলাম সেইখান থেকে দিয়েছে। অর্ধেকটা খাবো আপেল আমি, পেয়ারাটাও আমি অর্ধেকটা খাবো, কারণ আমি ফল খেতে ভালোবাসি না। ব্যাস এগুলো থাক। এই যে তুমি তোলা খাবে আছে। এখন? তুমি খাবে? আমি খাবো না। না গো আমি একটুখানি খাবো। তরমুজটা অমৃত একদম, মুখে দিয়ে মাখি। তো এই যে আমার রাতের খাবার, উপোস করার পর আমি এই খাবারটা খাচ্ছি। তরমুজ, আপেল, শসা নেই আজকে, কি বলে পেয়ারা, আর এই দইটা আমি এমনি এমনি খাবো, আর এই যে সাবু মাখা। ঠিক আছে সাবু মাখা আরও আছে, এইটুকু নিয়েছি, যদি পারি তো আরেকটু নেবো, না হলে ওইটা রেখে দেবো, কালকে খাবো, ফ্রিজে রেখে দেবো। তো এই যে থালা, খাবারের থালা। তো ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। কালকে আমাদের চৈত্র সংক্রান্তির দিন তেতো আর টক এই দুটো স্পেশাল, এই দুটো খেতে হয়। কালকে থেকে আমি নতুন আম খাওয়া স্টার্ট করবো। আজকে ঠাকুরের মাথায় আম দিয়ে দিয়েছি। তারপরে আর একটা কথা মনে পড়ে গেছে, ছোটোবেলার মা যখন নীলষষ্ঠী করতো না, তখন মনে হতো কি, ও মা কবে উপোস, কবে উপোস, সাবু মাখা খাওয়ার লোভে। আমি এত সাবু মাখা খেতে ভালোবাসি, মা উপোস করতো আর সাবু মাখা খেতাম, খুব ভালোবাসি সাবু মাখা খেতে। তো সেই দিন এখন আমার ছেলের জন্য উপোস করছি, খুব ভক্তি ভরে ঠাকুরকে পুজো দিয়েছি, ভীষণ ভালো লেগেছে। খুব ফাঁকা পেয়েছি তো মন্দিরটা, ওই জন্য এত ভালো লেগেছে পুজো দিয়ে। সব কমপ্লিট করেছি, সুষ্ঠুভাবে দিনটা কাটালাম। তো কালকে আবার আসছি তিতো টক এগুলো নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।